আর এই উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বলতেছিলাম আমার নবী দয়ার সাগর, উহুদ পাহাড় স্বর্ণ, নবী নিতে রাজি না। বলতেছিলাম নবী পেটের খিদা নিয়ে ঘুরে রে, নবী কষ্ট করে কিন্তু ইচ্ছে করলে জান্নাতের খাবার খাইতে পারে। বলুন দিবে কিনা এই নবীকে? হাদিস শরীফ আসছে একদিন অনেক সাহাবী সঙ্গী ছিলেন, নবীজি হঠাৎ সাহাবীদের মাঝখান থেকে উপরের দিকে হাত বাড়াইছেন, কি যেন মুখে দিলেন, কি যেন খাইলেন। সাহাবীরা বলেন হুজুর কই হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন? নবীজি হাসে আর কয় সাহাবীরা আমি যেটা পারি তোমরা সেটা। হুজুর কি করছেন? আমার ইচ্ছা হইলে মন চাইলে বেহেশতের ফলের গাছের দিকে হাত বাড়াইয়া একটা ফল বেহেশতের তো পাইরাইন না খাই। যেই নবী দুনিয়া থেকে হাত বাড়াইয়া বেহেশতের ফল খাইতে পারে, এই নবী কি না খায়া থাকার কোন কারণ আছে? ইচ্ছে করলে খাইতে পারে কিন্তু খায় না, শুধুমাত্র উম্মতের মায়া। আমার কোন কোন উম্মত এমন দিন যাবে সারাদিন খাউন জুটবে না। আছে না গরিব অবস্থা? দয়ার নবী মায়ার নবী হাসাইন আর হুসাইনের চেহারা দেখে সহ্য করতে পারে না। ফাতেমার পেটের খিদা, আমার নবীর পেটের খিদা যেন দূর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে যাইতে 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 একজন ইহুদি খেজুরের বাগানের মালিক, ইহুদি বাগানের মালিকের কাছে যাইয়া বলতেছেন বাবারে তোমার খেজুর বাগানে কাজের লোক দরকার আছে কিনা? রাহমাতাল লিল আলামিন নাতিদের জন্য চাকরি নিলেন। কি চাকরি? কুয়া থেকে পানি উঠাবেন, খেজুর গাছের গুড়িতে দিবেন, এক বালতি পানি 3টা করে খেজুর বিনিময় 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি উঠাবে। টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে আছে। ইহুদি ডাকে পানি উঠাও না কেন? পানি উঠাবো কিভাবে? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলেন ছিঁড়ে গেছে না, তুমি ছিঁড়ে ফেলেছ। আমার নবী বলেন ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি রাগ হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া কথা কাটাকাটি করে বারবার বলে নবী নাকি ছিঁড়ে ফেলেছে। আমার নবী বলেন ইহুদি রাগ হোস না রে, আমি ছিঁড়ি নাই। ইহুদি রে আমি ছিঁড়ি নাই রে, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দে, আমি আর সহ্য করতে পারি না। 3 দিন পর্যন্ত না খাইয়া রে তোর বাগানে চাকরি নিয়েছি, কথা বাড়াইস না, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দে। ইহুদি খেজুর আগে না দিয়াই রাগারাগি করবো। আমার নবীর সুন্দর চেহারায় থাপ্পড় লাগাইছে। আমার নবী চিৎকার মারছে ইহুদি
3 দিন পর্যন্ত না খাইয়া আমার গালের গোশত শুকাইয়া গেছে। এই সব থাপ্পড় দিছস, তোর হাতের মধ্যে ব্যথা পাইছস নি? ইহুদি তখন তার সমস্ত শরীরের পশম দাঁড়াইয়া গেছে। এটা কেমন ব্যক্তি, কেমন পারসন? থাপ্পড় দিলাম আমি, আমার জিগায় ব্যথা পাইছি। আর বিশ্ব নবী জন্ম নিলেন মায়া আমিনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ মেশিন গান দিয়েছিল না, বোমা দিয়েছিল না, অস্ত্র দিয়েছিল না। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শে দিয়ে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি আমার গালে থাপ্পড় দিছস, ব্যথা পাইছস নি? ইহুদি কই এটা কেমন ব্যক্তি, কেমন পারসন বুঝতে পারতেছি না। ইহুদি দেরি করিস না, আমার 24টা খেজুর দে। নবীজি 24 খেজুর লইয়া যখন রওনা হবেন, আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুকে যায়া বল বন্ধুর হাতের সিরা বালতি বন্ধু যেন উঠাইয়া দিয়ে আসে। আমার নবীর কাছে খবর দিলে নবী বলেন জিবরাইল রে বালতি কেমনে উঠাবো? হুজুর বালতির দিকে হাতটা বাড়াইয়া ডাকবেন, এই মৃত বালতি আপনি নবীর চিনে। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলেন, বালতি রে আয় আমার হাতে, আয় রে আয় আমার হাতে আয়। এই বলে আমার নবী ডাক দিতে দেরি, ওই মৃত বালতি আমার নবীর হাতে আসতে দেরি হলো না। বালতি হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। বালতি দিলেন, ইহুদি নাই তোমার বালতি। ইহুদি একবার কুয়ার ভিতরে যায়, কে দিল বালতি? আবার দেখি কি দিয়া উঠাইলো, কিছুই নাই, খালি হাত। ইহুদি বলেন আমি কার গায়ে থাপ্পড় দিলাম, কার গায়ে হাত করলাম? তাহলে শুনেছি আখিরি নবী একজন ব্যক্তি পার্সন আসছে, আমার তো মন কয় ইনি আখিরি নবী হবেন। সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে কাইটা ফলাইছে। কার সাথে বেয়াদবি করলে? আমার নবী চলে যায়, হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী খেজুর খাওয়াইতেছে। ইহুদি নিজের হাত নিজে কাইটা বেহুশ হয়ে পড়ে আছে। ব্যবসায়ীরা যাচ্ছে পথ দিয়ে, হাত কাটা মাথা, হাত কাটা পড়ে আছে, জ্ঞান হারা মাথায় পানি দিলে জ্ঞান ফিরলে। জিজ্ঞেস করলেন হাত কাটা কেন? তোমরা কারা গো? আমার আখিরি নবীর দরবারে লইয়া যাও। আমার নবীর সামনে হাজির হয়ে গেলে নবী জিজ্ঞাসা কি রে বাবা তোমার হাত কাটা কেন? হুজুর নবীর সাথে বেয়াদবি করেছে, যে হাত আমি কেটে ফেলেছি। হুজুর বলেন না আমার বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন পাবি, একবার কালিমাটা পাঠ করো। ইহুদি বলেন ক্ষমার সুযোগ যখন পাইছি হাতটা জোড়া লাগায় লই। হুজুর কালিমা পড়বো, আমার হাতটা জোড়া লাগায় দিতে পারলে। আচ্ছা বলুন আমার নবী কাদা হাত জোড়া লাগাইবার ক্ষমতা আসেনি? ইহুদি বলেন আমার হাত যদি জোড়া লাগাইতে পারেন আমি কালিমা পড়বো। আমার নবী বলেন আসো আসো পাশে। কাটা হাত হাতের জায়গায় লাগাইয়া নবী একটা মালিশ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাগছে নি কম? টানে আগের চেয়ে আরো শক্ত। হুজুর হাতে ধরি না, আপনার কদম মুবারকে পড়ে গেলাম, বেয়াদবির ক্ষমা করে দেন, আমার কালিমা পড়াইয়া দেন। যে নবীর হাতে কাদা হাত জোড়া লাইগা যায়, বলুন এই নবীর হাতে বিসি সারা খেজুরে গাছ হয়নি? জিবরিল গাছ ধরে টাইনা বেরিয়েছে। এটুকু বড় হয়েছিল গাছটা, যেটুকু হইলে আমার নবীজি লাগাল পাবে। গাছ তো হয়ে গেছে। আবু জাহেল কয় হায় 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 হায়, কি সর্বনাশ, কি বিপদে পড়লাম রে। খেজুর ফুল বেরিয়ে গেছে, খেজুরও বেড়ে গেছে, বড় হয়ে গেছে, টাইটটাও গেছে। হায় হায় হায়। আচ্ছা আবু জাহেলের ভিতরে শান্তি না অশান্তি? আচ্ছা আপনার ভিতরে এই খবরে শান্তি না অশান্তি? নবীর এই কাণ্ড কারখানায় যাদের কাছে শান্তি লাগে তারাই হবে আমার নবীর পাশের জান্নাতি।
চাচা তুমি খেজুর দেবো, দাও না। খেজুর পাইয়া দিছে। রাসূল বলেন বিচি ছাড়া খেজুর লাগাইছিলাম তো, যে খেজুর ধরছে এখনো খেজুর পাইরা দিহি, খেজুরের ভিতরে বিচি নাই। যতদিন গাছটা জীবিত ছিল হাদিস শরীফে আসছে বিচি ছাড়া খেজুর দিয়ে গেছে সৌদি সরকার। এই বিচি ছাড়া খেজুর বিশেষ প্যাকেট করে রাষ্ট্রীয় মেহমানকে বিশেষ হাদিয়া দিতে। এখনো মদিনায় এমন একটা নমুনার খেজুর আছে, যদিও বিচি ভিতরে ছিল, বিচি ফালাইয়া হারা এমন একটা সিস্টেম করে মনে হয় যেন বিচি নাই, এরকম একটা ফর্মুলা এখনো মদিনায় আছে। তবে এইটা নাই, আগেরটা নাই, গাছটা মারা গেছে। আবু জাহেল নবীজির, যে নবীর হাতে কাটা হাত লাগাইলে জোড়া লাগে, এই নবীর হাতে খেজুর পাইরা দিলে, আচ্ছা বলুন তো খেজুরটা মিষ্টি হবে নি? আবু জাহেল মুখে দিয়ে খাইতেছে আর সাবাইতেছে আর কইতেছে, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আমি তো আগে জানি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। শেষমেশ যায় কয়, ভাতিজা আজকের প্রশ্নের জবাব নামাজ ছাড়া। আসলে সবসময় নামাজটা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না? বাস্তবে আসে। এটা সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর। আচ্ছা সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যায়, সরকার কি কয়, বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবে না, বুড়া হয়ে গেছে, যাও তোমাকে পেনশনে পাঠাইলাম। আচ্ছা সরকারের গোলামি 32 বছর করার কারণে এই লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওয়ার দেয় কিনা, একটা ভাতা দেয় কিনা? এটারে কোন ভাতা কয়? পেনশন ভাতা। 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রেখে তারে পেনশন ভাতা দিতে পারে, যেই নবী সকল ব্যাপারে 2 রাকাত নামাজ পড়তেন, একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন ভাতা দিতে পারে না? আমার আল্লাহ বলেন, বন্ধু গো তুমি তো এমনিই পাইবা সব, কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই, আগে নাই পিছে নাই, কিচ্ছুই নাই। তাইলে প্রশ্নের জন্য নবী এগুলি কেন করলেন? নবী এগুলি করার উদ্দেশ্য হলো উম্মতের শিক্ষা দিয়ে যাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেনশন ভাতা আপনিও পাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে শহীদ, কিন্তু বুড়া হয়ে গেছেন আর জামাতে আসতে পারেন না, কষ্ট হয়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ করছে। ফেরেশতারা নাম লিখছে, আব্দুল মালিক আসে নাই, আব্দুল খালেক আসে নাই, আব্দুর রহমান আসে নাই, খোঁজ নাও। ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কাঁদতেছে, খোদা গো দুর্বল হয়ে গেলাম, জামাতে যাইতে পারতেছি না। ফেরেশতা রিপোর্ট দিবে, এই লোকগুলি বুড়া হয়ে গেছে, একবারে জয়ীফ, দুর্বল হয়ে গেছে, বিদায় জামাতে আসতে পারে না। আল্লাহ যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও, তাদের নামে এই জামাতে আয়েশা নামাজ পড়ে যে সওয়াব পাইতো, তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না, এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছে দিও। তখন কি নামাজটা পড়লে এই ভাতা পাইবেন নাকি না পড়লে? সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন ভাতা, কিন্তু যারা চাকরি করে নাই তার আর পেনশন ভাতা নাই। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলেও 10:15 পর্যন্ত যাবো। বলতেছিলাম নবী শিক্ষা দিলেন কি? 2 রাকাত। কি দিলেন? কোন কিছু দরকার হইলে তোমরা কি করো? 2 রাকাত নামাজ। ওই যে গাউসে পাকের ঘটনা, খেলা ছিল, আমি করতে গেছিলাম খেলা শেষ, মহিলা কাঁদতেছে, গাউসে পাক বলেন এটা কি ব্যাপার? 12 বছর যাবত মহিলাটা কান্দে, আল্লাহর কি মায়া লাগে না? দাঁড়াও, কান্দতে না করে গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছে। ওই নবী যে শিক্ষা দিয়েছে, যত কিছু দরকার 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, ডাকতেছে গাউসে পাক, নবুদ কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কয় 12 বছর হয়েছে, এটা কেমনে কি হইব? ছেলের বউ সহ দাও। 2 রাকাত নামাজ পড়ে রয়েছি, খালি হাত বাড়াইছি না, নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছি, দাও। আল্লাহ
12 বছর হয়েছে, পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কেমনে হবে? মাটিয়ে খাইলে বাড়াইছে। বরযাত্রী সহ ফেরত দাও, খড়িরে কেমনে হবে? মাঝি নৌকা সহ ফেরত দাও, যার গায়ে যে রঙের জামা ছিল এই রঙের জামা সহ ফেরত দাও। 12 বছর হয়েছে মাটি মুড়ি খেয়েছে, 12 বছর হয়েছে মাটি খাইছে, আমি হেরে গেছি না। দিবা কিনা কও, পারলে দাও আর না পারলে কও, বলে আমি পারি না। কথার পয়েন্টটা বুঝছেন? পারলে দাও, না পারলে কও। আচ্ছা, আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কি উত্তর দিব কোন তো? কি পয়েন্টে ধরছে দেখেন। এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না। পারলে দাও, না পারলে কও। আল্লাহ কবি 12 বছর হয়েছে, ওই কি কেনা মাটি মুড়ি পানির সাথে মিশে গেছে। ওখানে তুমি দিবা, আমি যা চাইছি এগুলি দিবা, নাকি তোমার আসল কথা কই দিব? আসল কথা কই দিব। আল্লাহ কই যাবে কোন কথা? আমার আসল কথা কই দিবি? কাহা না দিলে কই দিব? আরে কি রাত ফয়লে বাজে, রাত থাকতে না কি? আচ্ছা, আল্লাহর ওলিদের আসল কথার মধ্যে কোনো ভেজাল হইব? আপনারা কি মনে করেন ওলিদের কথায় কোনো ভেজাল আছে? আমরার কইলাম কিছু ভেজাল। এখন যদি আমাদের ভোরের এলাকার কেউ এলাকায় থাকে, চাকরি করে, যদি মাঝখানে দাঁড়ায় একে হুজুর ওয়াজ করতেছেন, বড় বড় কথা কইতেছেন, আপনার আসল কথা যদি কই, আচ্ছা আমার কি আর এখানে থাকতে মন চাইবো? খালি কোন সময় নিশ্চয়, কারণ আসল কথা কোনটা জানি কয় আল্লাহই জানে। আমাদের আসলের মধ্যে কিছু ভেজাল আছে, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোনো ভেজাল নাই। আসলে কেমন ভেজাল দেখবেন, সরিষার তেলের টিন লেখা আছে খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুইলা দেহে সয়াবিন তেল। আছে না এরূপ? থাকলে বালা কথা। আবার দেখেন নামাজও পড়ে, আবার ফতোয়াও দেয় দোহানো বইয়া, আরে নামাজের কাম নামাজে দিব, শয়তানের কামে। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, হারামের খাউন এক নলা পেটে থাকে, 40 দিন পর্যন্ত একটা সেজদাও তোমার কবুল হবে না। বাবারা, আজকাল ওয়াজটা কি একটু করা হয়ে যাইতেছে? অনেক সময় জ্বর আসলে ভালো জিনিস খাইলেও দেখবেন তিতা লাগে, ঠিক নেই? জ্বরের মোহ মিষ্টি দিলেও কি লাগে? আমরা তো দুনিয়ার নানান রোগে ধরছে, এই রোগে ভালো কথাও তিতা লাগবে, তবে ট্যাবলেট তিতা হইলেও খায় জ্বর ছাইরা দিব। না হয়ে আমার দাওয়াত না দিবেন, এই তো মুখ ফলে তো ডায়েরি রাখি না, এত দাওয়াতের চিন্তা করি না। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, কিন্তু এই রোগগুলি আমাদের দূর করতে হবে। আমরা যে আখিরি নবীর উম্মত, যেই নবীর উম্মতের মর্যাদা কত, একটা উম্মত পৃথিবীতে থাকলে পৃথিবীটা ধ্বংস হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবে না। কিন্তু এই নবীর উম্মত এত রোগের রোগান্বিত কেন হইল? মুশের মতো বেড়া এই নবীর উম্মতের মারে কোন রোগের কারণে? এই রোগ গাছটা দেখি, আসুন আগে বাড়ি। কষ্ট হয়ে গেছে আপনাদের? গাউসে পাক বলেন, দিবা না তোমার আসল কথা কই দিমু? আল্লাহ কো আব্দুল কাদের, আমি এনে বইফাম আসল কইলে জানি কোন বেজাল কেন? আমরা আসলে বেজাল আছে, আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই। আল্লাহ কয় আব্দুল কাদের, আমার কি আসল কথা কইবি হইনা লই, তারপরে দেখা যাক দইরা না দেই। আব্দুল কাদের ডাকতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোরআন শরীফ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাবুদ, এটা কইবার ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে, আর কেউ ক্ষমতা নাই। মাবুদ, তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া
মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো, আবার লক্ষ লক্ষ বছর পরে হাসরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোটে দাঁড় করাইয়া বিচার করবা। কইছো কিনা? কইছি। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটিতে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না? কেন পারো না? জবাব দিয়ে যাও। লক্ষ বছর পরে পারবা, 12 বছর পরে পারো না, এটা কোনটা? আল্লাহ কয় ভারি ও আব্দুল কাদের, চোখ খুইলা দেখ রে, নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিরাইয়া দিছি। আল্লাহু আকবার। বিরাইছি, চোখ খুইলা দেখ। কয় না, মা কাঁদতেছে, মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না, দাবি বন্ধ করতাম না। একদিন ছেলেটা দেখে মা কাঁদতেছে, নৌকার থেকে দৌড়ে নামছে, মা কাঁদবে, দৌড়ে আসতেছে, নতুন বিবির খবর নাই। আর ওখানে যেই যুগ করছিল নতুন বিবির খুশি লেখা মা কাঁদবে, এটা মইরা যাই তারা গানা মারে মাইরা মইরা গেলে তো আপত্তি নাই, হাই বিবি খুশি। আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল। নতুন বিবি ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, বরযাত্রী ফালাইয়া নৌকার থেকে দৌড়াইয়া নাইমা যাইয়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে, মা মা গো। বলুন 12 বছর পরে হারানো সন্তান যদি মায়ের বুকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মা যখন একটা খুশির ডাক দিলেন, আল্লাহ আমার ছেলে পেয়েছি, এবার গাউসে পাক কয়, খোদা গো এখন কেমন হলো, অহন কেমনে দিলা? এই কিসিমের কিছু করার ক্ষমতা আখির নবীর উম্মতের আছে। তাই লন আমরা জিগাই, আমার কথা ছিল আমরা দুর্বল কিরে বানাইছে, কিদ্দা বানাইছে, এটা জিগাইতাম। অন্যরা পারে না, আমরা পারু এইভাবে। এই কথাটার লাগে ওর দূর দিয়ে বুঝাইতেছে আমার। আমার কি কষ্ট হয়েছে? ক্যান্ডেলের ভাড়া বাড়া দিছে, কালকে উড়াই লইব। আমরা বইরা যাবো থেকে দুর্বল কিরে বানাইছে, খনিকাল ইনসানু যায়ফা। আমরা কিদ্দা দুর্বল কিরে বানাইছে, লন জিগাই। খোদা গো কোন কিদ্দা বানাইছেন? জবাব দেন লাগবে, না দিলে ছাড়তাছি নাস্তা। কি কোন? ছাড়তাম নাস্তা। রাজি আছেন না আমরা? নাকি আবার বই পাইতেছেন? বই কি লাইন মতো কথা বলো। খোদা গো জবাব দেন, আমরা কিদ্দা বানাইছেন? ওই যে জবাব দিতেছে, শুনলেন? দিতেছে কিন্তু শুনলেন, কোরআন শরীফ হুজুর আছে জিগাইন কালকা সকালে। ইন্না জবাব দিতেছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা পরে বানাইছি। কাজেই তুমি দুর্বল, মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি কইরো না, করলে কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এক বেচারা মানে না, হুজুর হবে বলে মরবো, আমি তো নিয়ে তো করছি, মরতাম না। হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে, তুমি যদি না মরা পারো বলুন খামাহা কেন মরতা, যে সুন্দর পৃথিবী থাকতো। খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমেশা শুরু হয়েছে। আমেশা সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতেছে, হুজুর আছেন? জি আছি। হুজুর আমি 100 বার রাজি হয়েছি মরুম। আমি কি আরে খামাহা কেন মরতেন? 100 বার রাজি হইলাম, দরকার নাই, কেন মরতেন? খায়েন না কয়দিন বেশি করে খায়েন। কোন হুজুর তার কইেন না, মরতাম না কইয়া বাড়িতে গেছি, সন্ধ্যা রাত্রে আমার আমেশা শুরু হয়েছে, সারাটা রাত বড় যাইতে পারি নাই, বাইরে বইরেছি হুজুর। এখনো বদনার বাম হাতে দেখেন, বদনারা হাতে থুইতারি না। যত বড় বাহাদুরি হোক, একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো? আর নমরুদের মতো মশা দিয়া সাইজ করে লাইছি, কি দিয়া? এই আল্লাহ বলছে আমরা মইরা যাবো গা। আপনারা এটার মধ্যে রাজি আছেন তো? তাহলে লঞ্জি গাই কোথা গো মইরাই যাবো গা। আর কয়দিনের লেগে কেন দিলেন বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে? আল্লাহ কো আরে দিছি যে কয়দিন, তোরে এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি। কি কাজে লেগে দিছেন? এই তো কোরআন শরীফ, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
শুধু একটা কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি? আমার ইবাদত। বলুন কার ইবাদত? আরো জোরে কোন কার ইবাদত? আল্লাহু আকবার। আবার বলুন কার ইবাদত? আল্লাহ কয় ও ফেরেশতারা, আমার বান্দারা কি কইতাছে রে? তো আপনি যে ইবাদতের জন্য বানাইছেন এই কথাটা তারা স্বীকার করছে। আল্লাহ যে এখন কত খুশি, আমার বান্দা যে স্বীকার করছে ইবাদতের লেগে বানাইছি, এটাই তো আমি খুশি হয়েছি।